আর বৈষ্ণব ধর্মের একটা বিষয় হচ্ছে কীর্তন গান। যদিও কীর্তন গানের যে আবেদন, সেই আবেদনটা কোনো সাম্প্রদায়িক আবেদন নয়, এইটা এখন পর্যন্ত সমস্ত বাঙালি বুঝে উঠতে পারেনি। কীর্তন গানের পরিবেশন করা হয় একটি ধর্মের আশ্রয়ে থেকে, কিন্তু কীর্তন গানের যেটা বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু কোনো ধর্ম সম্প্রদায়ের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এই বিষয়টা আগে সবার বোঝা উচিত। অনেক মুসলমান ভাবে আমরা কোন দুঃখে কীর্তন শুনতে যাব। আরে ভাই, কীর্তনের যেটা মূল বক্তব্য সেটা কোনো ধর্মের গণ্ডিতে বাধা নয়। মা যশোদা যখন কৃষ্ণকে স্নেহ করছেন, সারা পৃথিবীতে যেখানে যত মা আছে সবাই তার সন্তানকে স্নেহ করে, সেই দর্শনটা ফুটে ওঠে। এই দর্শনটা তোমাকে নিতে হবে। তুমি যে ধর্মেরই লোক হও, তুমি যে সম্প্রদায়েরই লোক হও, যে জাতেরই লোক হও, কীর্তন গান যখন শুনতে আসবে তোমাকে ওই স্নেহ বিষয়টা বুঝতে হবে। এখানে কৃষ্ণ ভগবানের কথা বলা হচ্ছে বলে তুমি সেখান থেকে দূরে সরে যাবে, এটা ঠিক নয়। তোমার দৃষ্টিভঙ্গি আগে পরিষ্কার করো। দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়া চাই যে এখানে কৃষ্ণকে ভালোবাসছেন মা যশোদা, এটার মানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত মা আছেন সমস্ত মাই তার সন্তানকে এইভাবেই স্নেহ করেন। সেই দর্শনটা এখানে আধ্যাত্মিক রসে পুষ্ট হয়ে পরিবেশিত হচ্ছে, উন্নত স্তরের প্রেম ভাবনায় পুষ্ট হয়ে পরিবেশিত হচ্ছে। এইটুকু বোধ যদি না থাকে, সেটা নেই এখন বাঙালির মধ্যে, আস্তে আস্তে সেই সব উচ্চ স্তরের ভাবনা দূর হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, আর ভারতের মধ্যেই যেহেতু বাংলা পড়ে, সেই জন্য বাংলাকেও দূর করে দেওয়া যায় না। বাংলা এবং ভারতের অসুস্থ রাজনীতি মানুষকে এগুলো বুঝতেই দেয় না যে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে মনুষ্যত্বটাই বড় কথা। এবং কীর্তন গানে সেই মনুষ্যত্বের বিজয় ঘোষণা করা হয়। কীর্তনের যত যত বড় বড় পদকর্তা আছেন, তার মধ্যে একজন বড় পদকর্তার নাম চণ্ডীদাস। আর সেই চণ্ডীদাস তার বাণীতে বলে গিয়েছেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাজেই মানবতার জয়গান কেউ যদি ঘোষণা করে থাকে সাহিত্য জগতে, আমাদের ঘরের কবি চণ্ডীদাস তিনি সবার আগে সেটা ঘোষণা করেছেন যে শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাজেই কীর্তন গানের যে এই যে বিশ্বজনীন একটা আবেদন, এই সম্প্রদায় নিরপেক্ষ যে একটা আবেদন, সংকীর্ণতার বাইরে গিয়ে যে একটা আবেদন, এই আবেদনটা উপলব্ধি করাটা এখন আমাদের খুব জরুরি। কারণ আমরা হচ্ছি বর্তমানে বিভ্রান্ত মানুষ। আমাদের পথ দেখানোর জন্য বাংলার বুকে বড় বড় পদকর্তা জন্মগ্রহণ করেছেন। সেই জয়দেব গোস্বামী 800 বছর আগে জয়দেব গোস্বামী ঘোষণা করলেন যে বৈষ্ণব পদাবলী কীর্তন যদি কেউ শুনতে চাও ভাই, একসঙ্গে তোমাদের দুটো উপলব্ধি থাকতে হবে। শুধুমাত্র ভগবানের গুণগান শুনতে এসেছি এটা নয়, এটাও থাকবে, কিন্তু তার সঙ্গে রসাস্বাদন করতে এসেছি এই মানসিকতাও যেন থাকে। শুধু রসাস্বাদন করতে এসেছি এই মন যদি থাকে, তাহলে সেই রসাস্বাদনের মধ্যে লঘুতা প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। মানে গোদা বাংলায় বললে, শুধু এন্টারটেনমেন্টের জন্য যদি আসেন, তাহলে আপনার রুচি যে কোথায় গিয়ে নামবে তার কোনো সীমা পরিসীমা নেই। যদি শুধু কীর্তনটাকে একটা মনোরঞ্জনের উপকরণ ভাবেন, তাহলে আপনার রুচি অনুসারে মনোরঞ্জন হবে। আর আপনার মনটা যদি খারাপ মন হয়, তাহলে আপনি খারাপ জিনিসটা আশা করবেন কীর্তনের কাছ থেকে। আপনার মন যদি ভক্ত মন হয়, তাহলে ভক্তিময় বিষয় আপনি আশা করবেন কীর্তনের কাছ থেকে। আর আপনি যদি একটা বাজে লোক হন, তাহলে আপনি কীর্তনের কাছ থেকেও বাজে জিনিসটাই তো আশা করবেন। তাই কীর্তন গান শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় নয়, এখানে একসঙ্গে দুটো ঘটনা ঘটে। প্রথম, ঈশ্বরের উপাসনা হয়ে যায়, দুই, রসাস্বাদন হয়ে যায়। এই কথা আজকে নয়, 800 বছর আগে জয়দেব গোস্বামী বলেছেন গীত গোবিন্দের পাতায়।
ওনার কথাটাই যদি আমি আপনাদেরকে বলি, यदि हरि स्मरणे सरसं मनः यदि विलास कलासु कुतूहलं मधुर कोमल कांत पदावलिं शृणु तदा जयदेव सरस्वतीं। এটা জয়দেবের লেখা। यदि हरि स्मरणे सरसं मनः यदि हरि स्मरणे सरसं मनः यदि विलास कलासु कुतूहलं मधुर कोमल कांत पदावलिं शृणु तदा जयदेव सरस्वतीं। यदि हरि स्मरणे सरसं मनः। কি সুন্দর বলছেন জয়দেব গীত গোবিন্দের পাতায়। ও ভাই, আমি যে গীত গোবিন্দ লিখতে বসেছি, আমি নিমন্ত্রণ পাঠাচ্ছি। দু রকমের মানুষ বা একই মানুষ দুটো উদ্দেশ্য নিয়ে আসলে তারা আমার গীত গোবিন্দের সঠিক শ্রোতা বা সঠিক পাঠক। দুটো উদ্দেশ্য কি কি? এক, যদি হরি স্মরণে সরসং মনা, যদি হরি স্মরণ করার জন্য কারোর মন সরস হতে চায়। বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বর চিন্তা ছাড়া অন্য চিন্তাতেই আপনাকে বিরস করে দেবেন, শুধুমাত্র ঈশ্বর চিন্তা আপনাকে সরস করে রাখতে পারে। একটু ভালো করে ভেবে দেখুন, ঈশ্বর চিন্তা ছাড়া আপনি কোন চিন্তা করবেন? যদি জায়গা জমির চিন্তা করেন তাহলে মনটা সারাক্ষণ চঞ্চল হবে কি না? যদি টাকা পয়সার চিন্তা করেন মনটা চঞ্চল হবে। যদি সংসারের চিন্তা করেন মনটা চঞ্চল হবে। যাই চিন্তা করবেন মন তোমার ক্ষিপ্ত হবে নয় বিক্ষিপ্ত হবে, হয় ক্ষিপ্ত নয় বিক্ষিপ্ত। অন্য যে কোনো জিনিস তুমি চিন্তা করো, আর সব থেকে বেশি বিক্ষিপ্ত হবে যদি রাজনীতির কচকচা নিয়ে আলোচনা করো। ওর মতন বিক্ষিপ্ত আর কোনো জিনিসই হবে না। রাজনীতির কচকানাচ্চানি যদি একবার তোমার মাথায় ঢুকে যায় তা মন সারাক্ষণ তোমার গরম থাকবে, তাই না? সেই জন্য মনটা তুমি ঈশ্বর চিন্তা ছাড়া অন্য চিন্তা যখনই করবে মন নিরস হতে বাধ্য। কিন্তু একবার ঈশ্বর চিন্তা করে দেখো, তোমার নিরস মন কেমন সরস হয়ে উঠবে। ওই জন্য কবি বলছেন যে যারা ঈশ্বর চিন্তা করতে চাও তারা আমার কাছে এসো। একই সঙ্গে যারা রস আস্বাদন করতে চাও, যদি বিলাস কলাসু কুতূহলম। দেখুন, দুটো যদি বলেছে, যদি এই দুটো হয়ে থাকে তবে এসো গীত গোবিন্দের কাছে। কি কি? এক, হরি স্মরণে সরসং মন, হরি স্মরণ করার জন্য যদি মন সরস হয়ে থাকে। দুই, যদি বিলাস কলাসু কুতূহলম, বিলাস কলায় যদি কোনো কারোর কৌতূহল থাকে। উনি বিলাস কলা বলছেন এই জন্য যেহেতু ওনার কাব্যটাকে মধুর রস নিয়ে উনি লিখবেন বলেছেন। উনি তো আর মা যশোদার স্নেহ নিয়ে গান লিখবেন না, উনি তো আর শ্রীরাম সুদামের বন্ধুত্ব নিয়ে গান লিখবেন না, উনি তো আর হনুমানের দাস্যভক্তি নিয়ে গান লিখবেন না। উনি গান লিখবেন ঠিক করে নিয়েছেন রাধাকৃষ্ণ নিয়ে। তো উনি যেহেতু রাধাকৃষ্ণ নিয়েই গান লিখবেন ঠিক করে নিয়েছেন, ওই জন্য উনি মধুর রসের নিমন্ত্রণ পাঠাচ্ছেন যে মধুর রসের বিলাস কলায় যদি কারোর কৌতূহল থাকে, যদি বিলাস কলাসু কুতূহলম, মানে বিলাস কলায় যদি কারোর কৌতূহল থাকে, একই সঙ্গে হরি উপাসনা করার জন্য মন থাকে, তবে তোমরা এই গীত গোবিন্দের কাছে এসো। যদি বিলাস কলাসু কুতূহলম, তাহলে কি করবে তোমরা? আস্বাদন করো মধুর কোমল কান্ত পদাবলিম শৃণু। শৃণু মানে শোনো। কি শুনবে? মধুর কোমল কান্ত পদাবলিম। আমি যে পদাবলী রচনা করছি এই পদাবলী কেমন? কোমল এবং কান্ত। মনকে একদম সরস করে দেওয়ার, মনকে ভিজিয়ে দেওয়ার মতন আমি পদ লিখছি। এই পদ তোমরা আস্বাদন করো। একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ঈশ্বর উপাসনাও হয়ে যাবে, আবার রসাস্বাদনও ঘটে যাবে। সেই জন্য বাংলার কীর্তন গানের কিন্তু একসঙ্গে দুটো লক্ষ্য পূর্ণ হয়ে যায়। নিরস হৃদয়কে সরস করে দেয় বাংলার কীর্তন গান, আর ঈশ্বর উপাসনা থেকে যারা দূরে থাকে তাদের এই কীর্তন শুনতে গিয়ে
একটু অন্তত ঈশ্বরের চিন্তা হয়ে যায়, ঈশ্বর উপাসনাও হয়ে যায়। তাই বাংলার কীর্তন গানের এত উচ্চ মান, যেখানে পদাবলী সাহিত্য যদি গাওয়া হয় তাহলে সেই সব মহাজনদের কৃপা লাভ হয়। বিদ্যাপতির পদ গাওয়া হয়েছে একটু আগে, আমিও জয়দেবের থেকে একটি নিমন্ত্রণ পত্রটা তার বিশ্লেষণ করে দিলাম। এইবার আমরা দেখব আজকে মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভু কি বলছেন, যে সোঙরি পুরব লীলা শ্রীগৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি বদন বাজায়। পূর্বলীলা স্মরণ করে মহাপ্রভু মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন। পূর্বলীলা স্মরণ করে মুখ দিয়ে বাঁশির সুর বার করলে তাকে আমরা কি বলি? ওই ছোটোখাটো ছেলেরা, মানে ছোট, খুব ছোট না, যুবক ছেলেরা যখন সিনেমা হলের আশেপাশে মুখ দিয়ে একটা আওয়াজ বার করে, বাঁশির সুর বার করে, সেটাকে কি বলি আমরা? শীষ। শীষ দেওয়া। তো এবার আমি যদি এই ভক্ত সমাজের মধ্যে বলি যে মহাপ্রভু আমার শীষ দিচ্ছেন, ভক্তরা লাঠি নিয়ে ছুটে আসবে আমার কাছে। কিন্তু আমার করার কিছু নেই, পদাবলী সাহিত্যে যেটা লেখা আছে সেটাই তো আমি বলবো। হ্যাঁ, পদাবলীতে একদম প্রচলিত বাংলায় লেখা নেই, তাদের সাহিত্যের ভাষায় লেখা আছে। বলছে মুরলী শবদ করি বদন বাজায়, মানে বাঁশির সুরে মুখ বাজাচ্ছেন, অর্থাৎ মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন। তবে হ্যাঁ, একটা সাধারণ ছেলের মুখে শীষ দেওয়া আর মহাপ্রভুর মুখে শীষ দেওয়া, দুটো সুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এই পারে তুমি, ওই পারে তুমি, আর এই পারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই সব গানে সুর বাজছে না মহাপ্রভুর মুখে। তাহলে মহাপ্রভুর মুখে কোন সুর বাজছে? কিংবা লুঙ্গি ড্যান্স ওইসব সুর বাজবে? ওগুলো তো মনকে উৎক্ষিপ্ত করা সুর, ওগুলো মনকে চঞ্চল করার সুর। মানুষ বিভ্রান্ত, তাকে শান্ত করাটাই একটা বিরাট বড় দায়িত্ব, বিরাট বড় সামাজিক দায়িত্ব। উৎক্ষিপ্ত মানুষ, বিভ্রান্ত মানুষ, তাকে সঠিক পথ দেখানো একটা সামাজিক দায়িত্ব চৈতন্যদেবের। তাই তার পরিবেশিত সুরের মধ্যেও সেই মাধুর্যের প্রকাশ ঘটছে। কিরকম? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এখানে যারা কীর্তন শুনছেন তারা সবাই বলবেন, এই সুর যদি কখনো আপনার কানে যায়, আপনার মনটা বিক্ষিপ্ত উৎক্ষিপ্ত হবে কি? আপনার মনটা খিটখিটে হয়ে যাবে এই সুরটা কানে গেলে। বাড়িতে যদি ঝগড়া করেন বরের সঙ্গে কিংবা গিন্নির সঙ্গে, পুরুষ মানুষ হলে গিন্নির সঙ্গে করবে, মহিলা হলে স্বামীর সঙ্গে করবে। ঝগড়াও যদি করেন বাড়িতে, হয়তো চুল টানাটানি হচ্ছে, এমন সময় এই সুরটা যদি কানে আসে, আপনার ঝগড়া বন্ধ হয়ে যাবে। বাড়িতে অশান্তি থাকলে বাড়িতে শান্তি আপনা আপনি চলে আসবে এই সুরটা যদি একবার কানে আসে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম।
নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এ মারাত্মক এক কীর্তনের সুর বাংলার বুকে প্রতিষ্ঠিত আছে। আসলে কি জানেন বাবা, অনেক মূল্যবান জিনিস আমরা সস্তায় পেয়ে যাই, সেই জন্য তার মূল্য বুঝতে পারি না। যেমন বাতাস থেকে যখন নিঃশ্বাস নিই, সস্তায় পাচ্ছি বাতাস, ওই জন্য বাতাসের মূল্য বুঝি না। এই বাতাসেরই মূল্য বুঝবো যখন অক্সিজেন কিনতে হবে হাসপাতালে গিয়ে। বলুন, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সেজন আমার হয় আমি হই তার। হরি বল, হরি বল। সে জন আমার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। এইগুলো সবসময় মনে করবেন। পাড়ায় যখন 8 জন 10 জন এক জায়গায় হবেন, তখনই বলবেন ভাই ওসব রাজনীতির কচকচানি বন্ধ রেখে এইটা করো। নিজেরা মিলে করবেন। এই সুরটা করার জন্য কোনো বড় কীর্তনিয়াকে ডাকতে হবে না। এই সুরটা গাইবার জন্য কাউকে ডেকে আনতে হবে না। পাড়ায় 8 জন 10 জন এক জায়গায় হলে নিজেরাই পারবেন এই সুর করতে। ওই যে বললাম, সস্তা জিনিসের আমরা মূল্য বুঝি না সবসময়। বিনামূল্যে পাচ্ছি অক্সিজেন, ওই জন্য অক্সিজেনের মূল্য বুঝতে পারছি না। অক্সিজেনের মূল্য বুঝবো কখন? যখন হাসপাতাল থেকে অক্সিজেন কিনে আনতে হয়, তখন অক্সিজেনের মূল্য বুঝি। কিন্তু বিনা পয়সায় যে আমরা সারাদিন কত অক্সিজেন নিচ্ছি, এর জন্য ভগবানকে একবারও কৃতজ্ঞতা জানাই, একবারও তাকে ধন্যবাদ জানাই। সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কীর্তন দিয়ে গেছেন। এই যে এমন একটা সুর, এই যে প্রভাতী সুরে যে গানটা আমি আপনারা সবাই মিলে গাইলেন আমার সঙ্গে, সবাই মিলে করলেন, কত মূল্যবান জিনিস বলুন তো। এটা একটা কিচ্ছু না। সকালে যখনই ঘুম ভাঙবে 2 মিনিট করবেন, 2 থেকে 3 মিনিট এই গানটা একটু করবেন, দেখবেন আপনার মনটাই আলাদা হয়ে যাবে। ঝগড়া করতে ইচ্ছে হবে না কারোর সঙ্গে, সারা দিন কাউকে ঠকাতে ইচ্ছে হবে না, সারা দিন আপনার মনটা ভালো যাবে। সকালবেলা যদি 2-3 মিনিট একবার মাত্র উঠেই এটা করে নিতে পারেন, তাই না? দিন গেলে হাগো কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সেজন আমার হয়, সেজন আমার হয় আমি হই তার রে। আমি হই একবার ভজ শ্রীকৃষ্ণ কহ, ধরে ধরে লহ শ্রীকৃষ্ণ নাম রে। হর শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গদাধর শুনে একেবারে আকাশ থেকে পড়ল। নিমাই পণ্ডিত, তুমি মুখ থেকে এত সুন্দর বাঁশির সুর কি করে বার করলে?
তুমি একজন পণ্ডিত মানুষ, কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে তুমি একদম জলের মতো বুঝিয়ে দাও, কি মিষ্টি মিষ্টি কীর্তনের সুর তৈরি করো। নিমাই, তোমার মুখ থেকে এত সুন্দর বাঁশির সুর শুনতে পাবো এ আমি কোনোদিন আশা করিনি। নিমাই, আমাকে একটু ওই শিখিয়ে দেবে কি করে মুখ থেকে বাঁশির সুর বার করতে হয়? গৌর সুন্দর বলছেন, গদাধর মুরলীর ধ্বনি, ওই মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি গদাধর মহাপ্রভুর প্রিয় গদাধর আইল। ওই মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু প্রিয় গদাধর আইল। আর মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মহাপ্রভু হে প্রভু হে দাও হে আমায় শিখায় দাও হে, আমায় শিখায়ে দাও হে, দাও হে, করে বাজাও বাঁশি একবার শিখায়ে দাও হে। তুমি কেমন করে বাজাও বাঁশি, আমায় শিখায় দাও হে, কেমন করে বাজাও বাঁশি ওহে প্রাণের গৌর শশী, তুমি কেমন করে বাজাও বাঁশি, ওহে প্রাণের গৌর শশী, তুমি কেমন করে বাজাও বাঁশি, ওহে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, ওহে প্রাণের গৌর শশী, বাজাও বাঁশি, ওহে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, ওহে প্রাণের কালো শশী, কেমন করে বাজাও বাঁশি, ওহে প্রাণের গৌর শশী, আমায় শিখায় দাও হে মুরলী শিখিব বলি, ওই মুরলী শিখিব বলি প্রভু বামে দাঁড়াইলো। গদাধর বলছে, গৌর হরি গৌর হরি এ তোমার নতুন রূপ। নিমাই পণ্ডিত হচ্ছে নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত বাবা। বড় পণ্ডিতের কাছে লোকে পাণ্ডিত্যই আশা করবে, তার কাছে আবার ওই বাঁশির সুর, এটা কোনোদিন কেউ আশা করে? কিন্তু গৌর সুন্দর তো সেই শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ কেমন? সর্বগুণে গুণান্বিত। মায়েরা এটা জানো তো তোমরা, প্রত্যেকটি মানুষের একাধিক গুণ থাকতে পারে, মানে একই মানুষ নানান কাজ করছে এরকম থাকতে পারে। আমার বাবা জানতেন, একদম সেই বলে না চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সমস্ত কাজ। আমার বাবা এত গুণে গুণান্বিত ছিলেন, আমরা অতগুলো গুণ অর্জন করতে পারিনি। কিন্তু বাবার কৃপায় এই যে কীর্তন গানের সন্ধান পেয়েছি, এর জন্যই জন্ম জন্মান্তরে বাবার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। কারণ এই পথটি যদি তিনি আমাদের না শিখিয়ে দিতেন,
আমাদের যদি একটু তলে তলে চুরি করা শিখিয়ে দিতেন, তাহলে এতদিন হয়তো জেলখানায় থাকতে হতো। কিন্তু একটা ভালো পথ দেখিয়েছিলেন বলেই তো আজকে আপনাদের মতন ভক্তগণের আশীর্বাদ পাচ্ছি। বলুন, বাবা কীর্তনের পথটা আমাদের দেখিয়েছিলেন বলেই আজকে আমরা এই জগৎটার যত ভক্তবৃন্দ তাদের আশীর্বাদ পাচ্ছি। আর বাবা যদি একটা ফালতু পথ দেখিয়ে দিতেন, তাহলে কোনোদিন তার নাম করতে পারতাম? ওই জন্য প্রত্যেকটি বাবার দায়িত্ব সন্তানকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া। আমার বাবা যেমন আমাকে দেখিয়ে দিয়েছেন, তিনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। শাস্ত্র বলছে একটা মানুষের গুণ সব থেকে বেশি 50টা হতে পারে। একটা, দুটো, তিনটে, পাঁচটা করতে করতে 50টা পর্যন্ত গুণ হতে পারে একটা মানুষের, তার বেশি হবে না। আর মানুষের থেকে দেবতা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকে, 55 গুণে দেবতা। দেবতাদের মধ্যে আবার শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ, ওই জন্য শ্রী বিষ্ণুর আরো 5টা গুণ বেশি থাকে। সাধারণ দেবতার 55টি গুণ, আর নারায়ণের হচ্ছে 60টি গুণ। আর শ্রীকৃষ্ণ আবার এমন, ওই নারায়ণের 60টা গুণ তো তার মধ্যে আছেই, তার সঙ্গে আরো 4টে গুণ তার নিজস্ব গুণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর এই 4টে গুণ থাকবে না, শ্রীকৃষ্ণের আছে। সেই 4টে গুণ কি কি? রূপ গোস্বামী বলেছেন, লীলা প্রেমণা প্রিয়াধিক্যং মাধুর্যে গুণরূপয়োঃ ইতি অসাধারণং প্रोक्तं গোবিন্দস্য চতুষ্টয়ম। ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। রূপ গোস্বামী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের ভেতরে নারায়ণের 60টি গুণ আছে। 6 0 60টা গুণ নারায়ণের থাকে, সেগুলো সবই শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তাছাড়াও 4টে গুণ তার নিজস্ব। কি কি? লীলা, লীলা মাধুর্য। শ্রীকৃষ্ণের মতন লীলা করা আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ড বলে দিলাম। দুটো উদাহরণ দিচ্ছি। শ্রীকৃষ্ণের মতন অল্প বয়সে গিরিগোবর্ধন ধারণ কে করতে পারবে মশাই? কে পারবে ওই অল্প বয়সে গিরিগোবর্ধন ধারণ? শ্রীকৃষ্ণের জীবনে। শ্রীকৃষ্ণের মতন ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে দেওয়া আর কে পারবে? সেই সময় ভারতবর্ষের অসুস্থ রাজনীতিটা তো জানেন, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ। পাণ্ডবরা সৎ আর কৌরবরা অসৎ, আর অসতের দলে লোক বেশি সবসময় থাকবে। সেই জন্য কৌরবদের দলে সারা ভারতের লোক জুটেছিল, পাণ্ডবদের দলে খুব কম সংখ্যক রাজা ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ রাজনীতির চক্করে ওই পাণ্ডবদেরকেই জিতিয়ে দিলেন কৌরবদের বিরুদ্ধে। শক্তিশালী বাহিনী হচ্ছে কৌরবের, এমনকি শ্রীকৃষ্ণের নিজের যে সেনাবাহিনী সেটাও কৌরবের দলে যুদ্ধ করেছে। এটা জানেন আপনারা যে শ্রীকৃষ্ণের নিজের একটা সেনাবাহিনী ছিল, যে সেনাবাহিনী নিয়ে চীন পর্যন্ত যুদ্ধ করতে গেছিলেন কৃষ্ণ। তো সেই সেনাবাহিনীটার নাম হচ্ছে নারায়ণী সেনা। শ্রীকৃষ্ণের নিজস্ব সেনাবাহিনী যেটা, সেই নিজের সেনাবাহিনী কৌরবের দলে লড়াই করছে, আর শ্রীকৃষ্ণ একা পাণ্ডবদের দলে। সেই যখন দুর্যোধনকে বলল না যে আমি এবং আমার সেনাবাহিনী এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও, যদি আমায় নিতে চাও আমি একা তোমার সঙ্গে থাকবো, সেনাবাহিনী পাণ্ডবের সঙ্গে থাকবে। আর যদি আমার সেনাবাহিনী তুমি নিয়ে নাও তাহলে আমি কিন্তু পাণ্ডবদের দলে থাকবো। তখন বোকা দুর্যোধন কি বলেছিল যে তুমি একা আর কত লড়াই করতে পারবে, তোমার সেনাবাহিনী আমার সঙ্গে থাকবে। ওই জন্য বোকা দুর্যোধন সেনাবাহিনী নিয়ে নিল আর শ্রীকৃষ্ণকে নিল না। শ্রীকৃষ্ণ চলে গেল পাণ্ডবের দলে। তাহলে দুর্বল পাণ্ডবের দল আর শক্তিশালী কৌরব বাহিনী, কিন্তু শ্রীকৃষ্ণ এমন রাজনীতির চক্কর খেললেন যে ওই দুর্বল সৎ সম্প্রদায় জিতল অসৎ শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে। এত বড় একটা কাজ শ্রীকৃষ্ণ করে দিয়েছিলেন সেই সময়। ছোটবেলায় গিরিগোবর্ধন ধারণ আর বড়বেলায় অসুস্থ রাজনীতিকে সুস্থ করা, কি কম কথা? তাই শ্রীকৃষ্ণের মতো লীলার দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না। এটা তার প্রথম গুণ, লীলা মাধুর্য। দ্বিতীয় হচ্ছে প্রেম মাধুর্য।
শ্রীকৃষ্ণের মতন প্রেম আস্বাদন আর কোনো অবতারে আপনারা দেখতে পাবেন না। এদিকে বৃন্দাবনে যেমন তার গোপীর কোনো সীমা পরিসীমা নেই, তেমনি মথুরা, দ্বারকা সর্বত্র তার প্রেমের বিলাস রয়েছে। এত প্রেম, আর এটা তো শুধু মধুর রস, মধুর রসের বাইরেও তার প্রেম এমন সে চিন্তা করতে পারবেন না। যার সঙ্গে বন্ধুত্ব করেছেন সারা জীবনের মতো বন্ধুত্ব করেছে। অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু, এমন বন্ধু সারা জীবনের বন্ধু। সুদামা যখন ভিখারি হয়ে গেছে তবু একবার গিয়ে শুধু কৃষ্ণকে বলেছে তুই আমার বন্ধু, আর শ্রীকৃষ্ণ সুদামাকে রাজবাড়ি বানিয়ে দিয়েছে। তার হচ্ছে অটুট বন্ধুত্ব। বন্ধুত্ব যখন করেছেন কে রাজা কে ভিখারি দেখেননি। রাজার ছেলে দুর্যোধন, তার রাজার ছেলে অর্জুন, তার সঙ্গেও বন্ধুত্ব, আবার গরিব মানুষ সুদামা তার সঙ্গেও বন্ধুত্ব। কাজেই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব ওর প্রেম, যেটা প্রেম বলছিলাম, প্রেমেও তার ধারে কাছে কেউ নেই। কাজেই লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, আর কি রূপ মাধুর্য। শ্রীকৃষ্ণের এত সুন্দর রূপ যে সেই রূপেরও কোনো তুলনা হয় না। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে আমরা যদি গায়ে গয়না পরি আমাদেরকে ভালো দেখায়। এই যে মনে করুন দুটো আংটি, এই আংটি দুটো যদি না থাকতো হাতটা নেড়া নেড়া লাগতো। ও কৃষ্ণদা, ওদিকে কি আছে? এইদিকে দেখুন, এদিকে আংটি আছে। এগুলো কি? তাহলে এই আংটি দুটো আছে বলে তো হাতটা ভালো দেখাচ্ছে। আংটিগুলো যদি খুলে নি ভালো দেখাবে? তাহলে আংটিটা আছে বলে হাতটা ভালো দেখাচ্ছে, তার মানে কি আংটি হাতকে শোভিত করেছে। কিন্তু শ্রীকৃষ্ণের রূপ এমন রূপ, ওই আঙুলে যদি আংটি ওঠে আংটিটা ভালো দেখাচ্ছে না, ওই হাতে যেতে পেরেছে বলে আংটিটার শোভা বেড়ে গিয়েছে। আংটিটার জন্য হাতের শোভা বাড়েনি। ওনার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ওনার হাতে যদি আংটি থাকে, ওই হাতে যেতে পেরেছে বলে, ওই আঙুলে যেতে পেরেছে বলে আংটির শোভা বেড়ে গেছে। ওই জন্য কি বললেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে, আরে ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণের ভূষণ তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণের ভূষণ অঙ্গ, এই যে ভূষণের ভূষণ অঙ্গ মানে আমাদের ভূষণ হচ্ছে গয়না, আমাদের ভূষণ আংটি, আমাদের ভূষণ হার, আমাদের ভূষণ বাজু। কিন্তু ভূষণের ভূষণ হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ। তার গায়ে যদি কোনো গয়না দেওয়া হয় গায়ের শোভা বাড়ে না, গয়নাটার শোভা বেড়ে যায় ওই অঙ্গে যেতে পেরেছে বলে। তাই বলা হচ্ছে তার রূপটা নিজের গুণ। 64টার মধ্যে 4টে গুণ তার নিজস্ব। প্রথম হচ্ছে লীলা মাধুর্য, দ্বিতীয় হচ্ছে প্রেম মাধুর্য, তৃতীয় হচ্ছে তার রূপ মাধুর্য, আর শেষটা যেটা সেটা নিয়ে আজকে আমরা গান বাজনা করছি। চতুর্থটা হচ্ছে বংশী মাধুর্য, মানে ওই রকম বাঁশি বাজানো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ পারবে না। এই যে শ্রীকৃষ্ণ কত সুন্দর বাঁশি বাজান, সেটা তো আমাদের বোঝার ক্ষমতা নেই, আমরা কোনোদিন তার বাঁশি শুনিনি। এই যে আমাদের বাবুলদা বাঁশি বাজাচ্ছে তাই কত ভালো লাগছে। ওই দেখ, হরি বল। আমাদের দাদা বাঁশি বাজাচ্ছেন তাই কত সুন্দর লাগছে। আর শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোতে কি হতো জানেন? শুনতে পারবেন পাথর গলে জল হয়ে যেত। একটা কাহিনী আছে বৃন্দাবনের, যে একবার জীব গোস্বামীকে খুব রেগে গিয়ে ধমক দিয়েছিলেন রূপ গোস্বামী। রূপ গোস্বামীর ভাইপো হচ্ছে জীব গোস্বামী। রূপ গোস্বামীরা 3 ভাই ছিলেন। বড় ভাই হলেন সনাতন, আর মেজ হচ্ছে রূপ গোস্বামী, আর ছোট হচ্ছে অনুপম। তো সেই ছোটর ছেলে হচ্ছে জীব গোস্বামী। বড় ভাই বিয়ে থা করেননি, মেজ ভাই বিয়ে থা করেননি, ছোট ভাই বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, ছেলের নাম জীব গোস্বামী। কাজেই জীব গোস্বামীর দুজনই জ্যাঠা, রূপ আর সনাতন দুজনই জ্যাঠা। এইবার কোনো একজন পণ্ডিত এসে বৃন্দাবনের রূপ গোস্বামী বলেছিলেন,
যে তুমি যে ভক্তি রসামৃত সিন্ধু লিখেছো না, আমার মনে হয়েছে ওই বইটা একটু সংশোধন করা দরকার, আমি একটু সংশোধন করব। তা রূপ গোস্বামী বললেন, খুব ভালো কথা, আপনার মতন এত বড় একজন পণ্ডিত আমার বই সংশোধন করবে, আমার কত বড় ভাগ্যের কথা। রূপ গোস্বামী দিয়ে দিলেন। এইবার সংশোধন করব এই কথাটা শুনে জীব গোস্বামীর খুব গায়ে লেগেছে। কারণ জীব গোস্বামীর প্রথমত কাকা রূপ গোস্বামী, দ্বিতীয়ত গুরুদেব রূপ গোস্বামী। জীব গোস্বামীর গুরুদেবও রূপ গোস্বামী, জীব গোস্বামীর কাকাও রূপ গোস্বামী। এবার তার বই সংশোধন করে একজন নাম কিনতে এসেছে বৃন্দাবনে, এটা খুব গায়ে লেগে গেছে জীব গোস্বামী। তাই জীব গোস্বামী বললেন, দেখুন আমার কাকার বই আপনি সংশোধন করবেন যখন, আমাকে একটু ডাকবেন। ঠিক আছে, ডাকবো। এবার জীব গোস্বামীকে ডেকেছে ওই পণ্ডিত, যখন সংশোধন করতে বসেছেন। সংশোধন করতে গিয়ে দেখে জীব গোস্বামী প্রত্যেকবারে বাধা দিচ্ছে যে এই জায়গাটা আপনি সংশোধন করতে চাইছেন কেন, বলুন ভুল কি আছে। বলে এই ভুল, বলে আপনার জানার মধ্যেই ভুল আছে, দেখুন এটা ওদিক দিয়ে এই সূত্রে মিলে যাচ্ছে। প্রত্যেকবারেই জীব গোস্বামী প্রত্যেকটি ব্যাকরণের সূত্র দিয়ে 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 এমন বুঝিয়ে দিলেন, শেষে দেখা গেল সেই পণ্ডিতেরই জ্ঞানের মধ্যে ভুল আছে। রূপ গোস্বামীর বই আর সংশোধন করা হলো না, কারণ যতবার সংশোধন করতে যায় জীব গোস্বামী তাকে বুঝিয়ে দেয় যে আপনার বোঝার ভুল হয়েছে, লেখার ভুল নেই। শেষকালে পরের দিন যখন ওই পণ্ডিত এসেছে রূপ গোস্বামীকে বইটা ফেরত দিতে, রূপ গোস্বামী পাদ আপনি এই বইটা ফেরত নিন, আমি সংশোধন করতে পারিনি। বলে কেন? আর কি করে সংশোধন করব, ওটা যতবার সংশোধন করতে গেছি দেখছি আমারই ভুল। ওমা, তো আপনার ভুল আপনি কি করে বুঝলেন? বলে ওই যে আপনার ভাইপো আছে, ওই ভাইপোই আমাকে ভুলটা ধরিয়ে দিল। আমি আপনার ভাইপোকে কৃতজ্ঞতা জানাই, ওর বয়স অল্প কিন্তু আমার থেকে অনেক বেশি ওর পাণ্ডিত্য। কারণ যতবার আমি ভুল করতে গেছি ও আমারই ভুল ধরিয়ে দিয়েছে, কাজেই আমি পারলাম না আপনার বই সংশোধন করতে। আমার ভুল বলে মনে হয়েছিল কিন্তু এগুলো ভুল নয়। এই কথা শুনে রূপ গোস্বামী রেগে গেলেন যে একজন আমার বইটা ভুল সংশোধন করতে এলো আর তুমি তাকে গিয়ে উল্টো বুঝিয়ে দিয়ে চলে এলে। তার মানে তোমার ভিতরে এখনো পাণ্ডিত্যের অভিমান রয়েছে। এই পাণ্ডিত্যের অহংকার, পাণ্ডিত্যের অভিমান আছে বলে তুমি বৃন্দাবনে বাস করার অধিকারী নও, তুমি রাজসভায় বাস করার অধিকারী। তোমার মতো বড় পণ্ডিতের স্থান রাজসভায়, এই বৃন্দাবনের মতন প্রেমের রাজ্যে তোমার স্থান নয়। তাই তুমি আমার সঙ্গে আর দেখা করো না, এই বলে জীব গোস্বামীকে দেখা করতেই বারণ করে দিলেন। নিজের ভাইপোকেও ক্ষমা করলেন না রূপ গোস্বামী। উনি কি বললেন যে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। রূপ গোস্বামী যখন দেখা করতে এসেছে জীব গোস্বামীর সঙ্গে, তখন জীব গোস্বামী বলছেন তোমার মুখদর্শন আমি করব না, কারণ তোমার গায়ে বিষ্ঠা লাগানো আছে। বিষ্ঠা, আমরা মলত্যাগ করি না, ওই মলত্যাগকে বিষ্ঠা বলে। তোমার সারা গায়ে বিষ্ঠা আছে। কি বিষ্ঠা? না প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। বৈষ্ণব ধর্মে নাম লেখাতে গেলে তিনটে জিনিস ত্যাগ করতে হয়। অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং তথা তিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজে। অভিমানং সুরাপানং প্রতিবং রৌরবং তথা প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজে। কৃষ্ণ ভজন করব বললেই কৃষ্ণ ভজন করা যাবে না, আগে জীবন থেকে তিনটে জিনিস বাদ দিতে হবে, তবে কৃষ্ণ ভজন হবে। তিনটে জিনিস কি কি? অভিমান, অভিমান মানে বড় মনে করা নিজেকে। গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা। অভিমান বলতে নিজেকেই বড় মনে করা, আর গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা, দুটো এক জিনিস নয়। তাই বলছে অভিমানটাকে ত্যাগ করো সুরাপানের মতন অপবিত্র জিনিস ভেবে। সুরাপানটা অপবিত্র ব্যাপার। এখন সুরাপানটা এত বেশি ছড়িয়ে গেছে যে সেটাকে আর অপবিত্র বলা যাবে কিনা সন্দেহ আছে। আমি সকল কীর্তন কমিটির কাছে পায়ে ধরে নিবেদন করছি, যারা কীর্তন পরিচালনা করেন, অনেক জায়গায় মাতাল গোষ্ঠী দেখতে পাই, আমার কিন্তু বড় বিরক্ত লাগে। আপনাদের চরণে ধরে প্রার্থনা জানাই, মাতাল গোষ্ঠী যেন কীর্তন পরিচালনা না করেন। আর যা খুশি করুন আপনারা,
কিন্তু কীর্তন পরিচালন কমিটির মধ্যে যেন মাতাল না থাকে, আর যদি দু একটা মাতাল থেকে থাকেন তারা যেন অগ্রাধিকার না পান, মেন দায়িত্বে যেন মাতাল না থাকে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, কেন এখানে মাস্টার মশাই মেল দায়িত্বে আছে। এই পরিচালন কমিটির মধ্যে একজন শিক্ষক মহাশয় আছেন, এই বছরেই তিনি রিটায়ার করবেন। 5টা বছর আগে তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি আসতে পারিনি। তখন মহামারীর এমন একটা বিকট পরিস্থিতি ধারণ করেছিল যে আসা সম্ভব হয়নি, কিন্তু উনি ধৈর্য ছাড়েননি, উনি ধৈর্য ছাড়েননি। আমার যখন সম্ভব হয়েছে আমি সেই দায় শোধ করতে এসেছি। শিক্ষক মহাশয় হচ্ছে, শিক্ষক কারা? আমাদের সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, সমাজ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষক মহাশয়কে যদি আপনি একটা কথা দেন, সেই কথা রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে। সেইটুকু আমি চেষ্টা করেছি। শুধু শিক্ষক মহাশয়কে আমি কথা দিয়েছিলাম যে আমি আসার চেষ্টা করব, সেটুকু আমি পেরেছি। এই ক্যানিংয়েই 20 বছর আগে যখন কীর্তন করতাম, আর একজন শিক্ষক মহাশয়ও পরিচালনা করতেন ওদিকে কীর্তন কমিটি। হ্যাঁ, নামটা কি যেন, আমি নামটা স্মরণ হচ্ছে না, সুমন ভট্টাচার্য কীর্তন কমিটি নাম দিয়েছিলেন। হ্যাঁ, তিনিও শিক্ষক মহাশয়। কাজে শিক্ষক হচ্ছেন আমাদের সমাজের মেরুদণ্ড। শিক্ষককে সবসময় একটা জিনিস জানবেন বাবা, চাণক্য একটা দামি কথা বলেছেন যে একটা অক্ষরও যদি কোনো শিক্ষক আপনাকে শেখায়, পৃথিবীতে কোনো জিনিস নেই যেটা দিয়ে আপনি ঋণ মুক্ত হবেন। এত বড় কথা বলেছেন চাণক্য। একমপ্যক্ষরং জং হি গুরু শিষ্যং প্রবোধয়েত পৃথিব্যাং নাস্তি তদ্রব্যং যদ্দত্ত্বা স অনিঋণী ভবেত। অনিঋণী মানে ঋণমুক্ত হয়ে যাবেন এমন কোনো জিনিসই নেই। শিক্ষক যদি আপনাকে একটা অক্ষরও শেখায়, তা কোনো জিনিস দিয়ে আপনি ঋণ মুক্ত হতে পারবেন না, চিরকাল ঋণী হয়ে যাবেন। কাজে শিক্ষক মহাশয়ের বিরাট গুরুত্ব। কোথাও কীর্তন কমিটিতে 2-4টে মাতাল থাকতেই পারে, কিন্তু তারা যেন অগ্রাধিকারে না থাকে। অগ্রাধিকারে সবসময় বড় বড় শিক্ষক মশাই যেন থাকে, অগ্রাধিকারে যেন বড় অফিসার থাকেন, যাদের দায়িত্ববোধটা বেশি, সেই রকম লোক যেন থাকে। এই কীর্তন কমিটিতে শিক্ষক মহাশয় দায়িত্ব আছে। কাজেই শিক্ষকের একটা বিরাট মূল্য। চৈতন্যদেব নিজেই একজন শিক্ষক মহাশয়। যেটা বলতে যাচ্ছিলাম যে অভিমান ত্যাগ করতে হবে। আমি বড় এটা ভাবা চলবে না। 2, সুরাপানম। সুরাপান হচ্ছে অপবিত্র একটি কাজ। এই অপবিত্র কাজের মতন অভিমানকে চিন্তা করবে। অভিমানং সুরাপানম, তাই অভিমান করা যাবে না। গৌরবং রৌরবং তথা। গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা, এটা করলে গৌরব বুদ্ধি। সেটা রৌরব নরকের মতো চিন্তা করবে, সেটাও করা যাবে না। আর 3, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। প্রতিষ্ঠা, নিজের নাম যশ পাওয়ার জন্য সবসময় ব্যাকুলতা, এই জিনিসটা শুকরীর বিষ্ঠার মতন অপবিত্র। সোজা বাংলায় বলে শুয়োরের গু। শুয়োরের গু যেমন একটা ঘৃণ্য পদার্থ, সেই রকম প্রতিষ্ঠা লাভ করাটা একটা ঘৃণ্য পদার্থ। চিন্তা করলে তবে তুমি বৈষ্ণব ধর্মে আসতে পারবে। কাজে জীব গোস্বামীকে এই শিক্ষা দিলেন যে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে, তোমার মুখ দর্শন করব না আমি। নিজের নাম যশ পাওয়ার জন্য একজন পণ্ডিত মানুষকে তুমি এইভাবে তার কাজে বাধা দিলে। সে আমার বইটা সংশোধন করতে চেয়েছিল, সে আগে করে দিত, তারপর তুমি কিছু বলতে। কিন্তু তাকে বাধা দিতে দিতে এমন অবস্থা করলে যে সে মাথা নিচু করে এখান থেকে চলে গেল। এই যে লোককে হারানোর একটা মানসিকতা, এটা রাজসভায় শোভা পায়, এই বৈষ্ণব সভায় এটা হবে না। কাজেই তুমি আমার চোখের সামনে কখনো এসো না, এই বলে জীব গোস্বামীকে তাড়িয়ে দিয়েছিলেন রূপ গোস্বামী। শেষকালে জীব গোস্বামী কি হলো জানেন? মনোকষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকলো যমুনার ধারে, যে আমি না খেয়ে মরে যাব। কারণ আমার কাকা, আমার গুরু আমার সঙ্গে দেখা করতে চান না। এর থেকে বড় জিনিস আর বড় দুঃখের আর কি হতে পারে পৃথিবীতে? তিনি আমার কাকা এবং তিনি আমার গুরুদেব, আমার মুখ দর্শন করবেন না, আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই, আমি মরে যাব। এই বলে খাওয়া দাওয়া বন্ধ করে বসে রইলেন যমুনার ধারে। সনাতন গোস্বামী দেখলেন সর্বনাশ। জীব গোস্বামী যদি এরকম খাওয়া দাওয়া বন্ধ করে মরে যায়, তো বিরাট সর্বনাশ হয়ে যাবে বৈষ্ণব জগতে। তাই সনাতন গোস্বামী এসে রূপ গোস্বামীকে বললেন, ভাই, দাদা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি। হ্যাঁ বলো দাদা। ওই যে মহাপ্রভু কি যেন উপদেশ দিয়েছিলেন, একটু মনে করিয়ে দিতে পারো?
ওই তো মহাপ্রভু বলেছিলেন যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। যখনই বলেছে নামে রুচি, জীবে দয়া, অমনি সনাতন ধরেছেন ওগরূপ নামে রুচি, জীবে দয়া, এই যদি প্রভুর আদেশ হয়, জীবে দয়া যদি প্রভুর আদেশ, জীবে দয়া তব কই। জীবে দয়া যদি প্রভুর আদেশ, তাহলে জীবে দয়া তব কই। কি বলছো দাদা, তুমি জীবের নাকি জীব গোস্বামীর নাকি মুখ দেখবে না বলেছো? বলে হ্যাঁ, জীবের মুখ দেখবো না, ও অপরাধ করেছে, একজন পণ্ডিত আমার বই সংশোধন করবে বলেছিল, ও আবার গিয়ে তার ভুল ধরিয়ে এসেছে। বলে শোনো, এটা তোমার চোখে খারাপ লাগছে, কিন্তু জীবের দিক থেকে যদি এটা দেখো, সে কি ভুল করেছে? আমার গুরুদেবের অসম্মান করবে বলে কেউ যদি একজন আসে, আমার উচিত না সেই মানুষটিকে কুপকাত করে দেওয়া? শিষ্য হিসেবে তো আমার দায়িত্ব ওই মানুষটিকে পরাজিত করা। কাজে শিষ্য হিসেবে ও দায়িত্ব পালন করেছে, তুমি একজন বড় বৈষ্ণব বলে তোমার চোখে বিষয়টা খারাপ লাগছে। তাই জীব গোস্বামীও তো একটা জীব, জীবে দয়া করাই যদি মহাপ্রভুর ধর্ম, তাহলে জীব গোস্বামীটাও তো একটা জীব রে বাবা, তাকে তুমি দয়া করলে কই? তখন রূপ গোস্বামী বলছে ঠিক আছে দাদা, তুমি যখন আমাকে আদেশ দিচ্ছ, আমি জীব গোস্বামীর মুখ দর্শন করব, ওকে ডেকে নিয়ে এসো। জীব গোস্বামীকে ডেকে আনলো, সনাতন চল, তোর গুরুদেব তোর মুখ দর্শন করবে বলেছে। এবার সনাতন গোস্বামীর সঙ্গে যখন জীব গোস্বামী এসেছেন, সেই সময় জীব গোস্বামীকে কাছে ডেকে রূপ গোস্বামী বলেছিলেন যে দাদার জন্য এই যাত্রায় তুমি রক্ষা পেলে, কিন্তু কখনো বিদ্যা নিয়ে অহংকার করবে না, পাণ্ডিত্য নিয়ে কখনো অহংকার করবে না। পাণ্ডিত্য নিয়ে অহংকার করার জায়গা হচ্ছে রাজসভা, এই বৃন্দাবনের মাটি নয়। বৃন্দাবনের মাটিতে যদি তুমি সেবা করতে চাও, এখানে পাণ্ডিত্য নিয়ে অহংকার করো না। সেইখানে বলেছিলেন যে 6টি জিনিস ভক্তি নষ্ট করে, আর 6টি জিনিসে ভক্তি বাড়িয়ে তোলে। 6টি জিনিসে ভক্তি বাড়িয়ে তোলে, আর 6টি জিনিসে ভক্তি কমিয়ে দেয়। সেই সময় রূপ গোস্বামী বলেছিলেন দাদাকে, সনাতন গোস্বামীকে, যে আমি জীব গোস্বামীর মুখ দর্শন করতে পারি, ও যদি আমার একটা সমস্যার সমাধান করে দেয়। বলে কি সমস্যার সমাধান? বলছে যে শোনো, সমস্যাটা হচ্ছে আমি ধ্যানে যখন বসেছিলাম, ধ্যানে বসে দেখি যে যমুনার দিকে যে পাথর, সেই পাথরের উপর গরুর পায়ের চিহ্ন রয়েছে, গরুর খুরের চিহ্ন রয়েছে। যমুনার দিকে যাবার গরুর খুরের চিহ্ন আছে, কিন্তু যমুনা থেকে উঠে আসার গরুর চিহ্ন নেই, খুরের চিহ্ন নেই। এটাই আমার সন্দেহ, যে গরুগুলো যমুনার জলে যাচ্ছে, সেই রকম খুরের চিহ্ন দেখতে পাচ্ছি পাথরের উপর, কিন্তু উঠে আসার চিহ্ন নেই কেন? তাহলে কি জলে গিয়ে গরুগুলো কোথাও ভেসে চলে গেল, না কি হলো? এটার আমি কোনো সমাধান পাচ্ছি না। জলে নামার চিহ্ন আছে, জল থেকে উঠে আসার চিহ্ন নেই, এটা কি ব্যাপারটা? তখন সনাতন বললেন যে এই সমাধান নিশ্চয়ই জীব করতে পারবে, এটা যদি জীব করতে পারে তাহলে তুমি তার মুখ দর্শন করো। তাই জীব গোস্বামীকে ডেকে আনলো। জীব গোস্বামী এসে বলে, গুরুদেব আপনি সবই জানেন, তবু আমার মুখ থেকে শোনার জন্য আপনি এই কথা বলেছেন। শুনুন গুরুদেব, যমুনায় যাবার সময় গরুর খুরের চিহ্ন আছে, কিন্তু যমুনা থেকে উঠে আসার গরুর খুরের চিহ্ন নেই কেন জানেন? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। গরুগুলো যখন যমুনায় যাচ্ছিল, সেই সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেজেছিল, আর শ্রীকৃষ্ণের বাঁশির এমন ক্ষমতা পাথরকে গলিয়ে দেয়। কাজেই সেই সময় পাথরগুলো কাদার মতো নরম হয়েছিল, তার উপর দিয়ে গরু চলে গেছে যমুনার জলে। কিন্তু যমুনায় স্নান করার পর গরুগুলো যখন উঠে এসেছে, তখন আর বাঁশি বাজে না। কাজেই পাথর আবার শক্ত হয়ে গেছে। পাথর যেহেতু আবার শক্ত হয়ে গেছে, আর গরুগুলো উঠে আসার সময় তাদের পায়ের চিহ্ন পড়েনি। যাবার সময় বাঁশি বেজেছিল, তাই পাথর নরম ছিল। এই রকম সুন্দর সিদ্ধান্ত যখন জীব গোস্বামী করে দিলেন,
সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছিলেন রূপ গোস্বামী। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনারৌলঞ্চ লোলঞ্চ ষড়ভির্ভক্তি বিনশ্যতি হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। তাহলে কি বুঝলেন? রূপ গোস্বামী যখন জীব গোস্বামীর সঙ্গে দেখা করলেন, বললেন তোমার সিদ্ধান্ত শুনে আমি অবাক হলাম, এত সুন্দর তুমি সিদ্ধান্ত করতে পারো। ঠিকই তো বলেছ। যখন গরুগুলো যমুনার জলে যাচ্ছিল তখন বাঁশি বেজেছে, আর শ্রীকৃষ্ণের বাঁশিতে এমন ক্ষমতা পাথরকে গলিয়ে দেয়। তাই নরম পাথরের উপর গরুর খুনের চিহ্ন আছে যাওয়ার সময়, কিন্তু আসার সময় আর বাঁশি বাজেনি, তাই পাথর শক্ত হয়ে গেছে, তার উপর দিয়ে গরু উঠে এসেছে আর পায়ের চিহ্ন পড়ে। দারুণ সিদ্ধান্ত করেছো জীব, তুমি আমার বুকে এসো। কিন্তু একটা জিনিস মনে রেখো, ভবিষ্যতে এই ভুল আর করো না। 6টা জিনিস যদি ত্যাগ করতে পারো তবে ভক্তি তোমায় আরো বাড়বে। 11টা উপদেশ দিয়েছিলেন রূপ গোস্বামী, আমি একটা বলছি আপনাদেরকে। সব জিনিস বললে পরে শুধু তত্ত্ব কথাই হয়ে যাবে তো, সেই জন্য 11টা উপদেশ দিয়েছিলেন, আমি একটা বলছি। 11টা উপদেশের মধ্যে একটা শ্লোক হচ্ছে যেখানে বলছেন 6টি জিনিস ত্যাগ করবে যদি ভক্তিকে আরো পুষ্টি লাভ করাতে চাও। সেই 6টি জিনিস কি কি? অত্যাহার, মানে বেশি খাওয়া, গপ 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 করে শুধু খাই খাই যাদের অভ্যাস, তাতে ভোগ হবে, ভক্তি হবে না। ভক্তি যাজন করতে গেলে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ চাই। তাই বলছে অত্যাহার, খাবে নিশ্চয়ই, শরীরকে টিকিয়ে রাখার জন্য তো খেতেই হবে, পুষ্টিকর খাদ্য খাবে, কিন্তু গপ গপানি নয়। সেই জন্য বলছে অত্যাহার, অত্যাহার করবে না। প্রয়াসশ্চ, যেসব কাজে কোনো মানুষের কল্যাণ হয় না সেই কাজের প্রতি কোনো চেষ্টা দেখাবে না। কিছু কিছু লোক থাকে অকল্যাণকর কাজেও অত্যন্ত উৎসাহ দেখাচ্ছে, যে কাজটা করলে সমাজের কোনো কল্যাণ হবে না কিন্তু সেরকম একটা কাজেও খুব উৎসাহ। হয়তো এমন একটা অনুষ্ঠান হবে গ্রামে, বসে মদ গেলা হবে, প্রচন্ড উৎসাহ। বলুন এটা সমাজের কোনো কল্যাণ হবে? একটু গান বাজনার ব্যবস্থা করে দিল, প্যান্ডেলের পেছনে গিয়ে মদ গিলতে লাগলো, কি সমাজের কল্যাণ হবে এতে? ওই সব কাজে যদি উৎসাহ দেখাও কোনোদিন ভক্তি হবে না। তাই বলছে অত্যাহার প্রয়াসশ্চ। তারপর হচ্ছে প্রজল্প, মানে অকারণ চিন্তা। কিছু কিছু লোক আছে কোনো কাজ নেই তো শুধু চিন্তাই করে যাচ্ছে, চিন্তাই করে যাচ্ছে, ওই অকারণ চিন্তাটাও জীবন থেকে বাদ দেবে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ, নিয়ম করে অন্যায় করা, এক অন্যায় রোজ করা, এটাও ভক্তি ধর্মের বাধক, করা চলবে না। যখন বুঝতে পেরেছো এটা অন্যায় আর করো না। আগ্রহ, কুকর্মে আগ্রহ দেখানো, এটাও করবে না। তাহলে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ। জনসঙ্গ, অসৎ মানুষের সঙ্গ করবে না। সৎসঙ্গ নিশ্চয়ই করবে, ভালো মানুষের সঙ্গ করবে, কিন্তু অসৎ মানুষের সঙ্গ করবে না। আর কি? জনসংঘর্ষ লৌল্যঞ্চ, কোনো জিনিসের প্রতি লোভ, এই লোভটাও জীবন থেকে ত্যাগ করবে। এই 6টা জিনিস যদি করতে পারো জীব, তাহলে তুমি বৈষ্ণব আচার্যে পরিণত হবে। 11টা উপদেশের মধ্যে একটা উপদেশ হলো এই ষড়বর্গ ত্যাগ, এই ষড় বিষয়ে ত্যাগ। সেই জন্য সেই দিনকে 11টি উপদেশ দিয়ে আপন করে নিয়েছিলেন জীব গোস্বামী। রূপ গোস্বামী জীব গোস্বামীকে বুকে জড়িয়ে ধরেছিলেন। যদি কেউ 11টি উপদেশ পুরোটাই জানতে চান তাহলে একটু বৈষ্ণব ধর্ম গ্রন্থ বিশ্লেষণ করবেন, একটু খোঁজ খবর নেবেন। ওই যে 11টি শ্লোক, সেগুলোকে একসঙ্গে বলা হয় উপদেশামৃতম। আমি নামটা বলে দিলাম, বৈষ্ণব গ্রন্থে খোঁজ করবেন, পেয়ে যাবেন। উপদেশামৃতম, তাতে 11টা শ্লোক পরপর রয়েছে। তাহলে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বাজে তাতে পাথর গলে জল হয়ে যায়। কাজেই শ্রীকৃষ্ণের যে 64 গুণের মধ্যে 4টে গুণ হলো লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য আর বংশী মাধুর্য। শোনো গদাধর, আমি যে মুখ দিয়ে বাঁশির সুর বার করছি, কি করে বার করছি জানো? আমার পূর্বজন্মের অভ্যাস আছে সেই জন্য।
কি করে পূর্বজন্মের মানুষ হলো অভ্যাসের দাস। তো অভ্যাসের দাস বলে মানুষ অসম্ভব সবসময় একটা কিছু না কিছু কাজ করবে। অভ্যাসের দাস কেমন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন ছিল চোর, সে চুরি ছাড়া আর কিছু করতে পারে না, কিছুই পারে না চুরি ছাড়া। সে চুরি করে লোকের কাছে বদনাম পায়, কখনো কখনো থাপ্পড় খায়, কিন্তু মানুষটি ভালো। ভালো কেন বললাম, ওই চোরের 3টে ছেলে ছিল, 3টে ছেলেকেই ভালো ভালো স্কুলে ভর্তি করেছে, যে আমি তো চুরি করে জীবন কাটালাম, আমার ছেলেগুলো যেন ওরকম না হয়। তাই 3টে ছেলেকে ভালো করে পড়াশোনা করিয়েছে। আর 3টে ছেলে হয়েছে কি জানেন, একজন মাস্টার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, আর একজন ব্যারিস্টার হয়েছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, 3টেই স্টার হয়ে গেছে। এবার বুড়ো চোর, সে কিন্তু চুরি বন্ধ করেনি, ফাঁক ফোকর পেলেই চুরি করতে চলে যায়। এবার পাড়ার লোক ওই ছেলেগুলোকে কথা শোনায়, কিরে তুই তো মাস্টার মশাই হয়ে গেছিস, তোর বাবা তো এখনো চুরি করে। আর একজন এসে বলে, ডাক্তার বাবু আপনি তো খুব ভালো, কিন্তু আপনার বাবা তো এখনো চুরি করে। এবার ছেলেদের এই কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে যায়। একদিন 3 ছেলে বাবাকে সামনে নিয়ে বসেছে, বলছে বাবা একটা অনুরোধ আছে আপনার কাছে। বলবো? বলো, কি বলতে চাও? এই বুড়ো বয়সে তোমাদের কাছে আবার কি কথা শুনতে হয় আমায় দেখি। বাবা আপনার চরণ ধরে আমরা একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমার সময় কম। বলছি কি, বল না। বলছি কি, যে আপনি এমন একটা কাজ করেছেন সারা জীবন যে লোকের কাছে নিন্দনীয়, কিন্তু তবু আমরা আপনাকে কিছু বলি না, কারণ কাজটি করে আপনি মদ খেয়ে পড়ে থাকেননি। ওই পয়সা দিয়ে আপনি আমাদেরকে মানুষ করেছেন। আমরা একজন মাস্টার হয়েছি, আমরা একজন ডাক্তার হয়েছি, একজন ব্যারিস্টার হয়েছি। এখন তো আপনার আর চুরি করা উচিত নয়, আপনি এখন কেন চুরি করতে যান? বাবা আমাদের অসম্মান হয় আপনার জন্য। বুঝেছি, তোমরা ওই পাড়ার লোকের কথায় কান দিয়েছ। এবার আমার উত্তর শুনবে? শোনো, আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন আমি চুরি করি, এই তো আপনারাই বলে দিলেন, স্বভাবে। ওই অভ্যাসটা আমার কিছুতেই যাচ্ছে না। আমার এখন আর টাকার কোনো দরকার নেই, তোমাদের মতন রত্ন ছেলে রয়েছে আমার, কিন্তু ওই অভ্যাসটা আমার যাচ্ছে না। তখন ছেলেরা সিদ্ধান্ত নিল, তাহলে এই যদি বাবার উত্তর হয়, এই শোন, আমরা 3 জন যখন চাকরি করতে যাব, বাবাকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে রেখে যাব, তাহলে আর চুরি করতে যেতে পারবে না। তাই 3 ছেলে যখন চাকরিতে বেরোয়, বাবাকে বাড়ির মধ্যে রেখে বাড়ি থেকে তালা দিয়ে দেয়। এবার বাবা কি করে, বাইরে আর বেরোনোর উপায় নেই বলে ওই বাড়ির মধ্যেই বড় ছেলের ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে রাখছে, মেজো ছেলের ঘর থেকে পেনটা চুরি করে নিয়ে বড় ছেলের ঘরে রাখছে, নিজের বাড়িতে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘর চুরি করে বেড়াচ্ছে। একে বলে অভ্যাসের দাস। কাজে অভ্যাস যেমন আমরা ছাড়তে পারি না, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, দাপর যুগে বাঁশি বাজিয়েছেন, তিনিই তো গৌরাঙ্গ রূপে কলিযুগে এসেছেন। তাই মুখে বাঁশি নেই, কিন্তু কণ্ঠে সুর আছে, তাই মুখ থেকে বাঁশির সুর বেরোচ্ছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে তোদের, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের নদিয়ায়। নাই 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 আর তার কালো বরণ নাই। এইবার রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো, তাই আর কালো বরণ নাই। এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো, তাই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের সাধের খেলা খেলতে এসেছে হেথায়। সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা,
সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে ভাই, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের মুখে বাঁশি ছিল দাপর যুগে, কলিযুগে নেই কেন? কেন? প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ব্রজগোপীর কাছে শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, আমি গোলক থেকে ভুলোকে নেমে এসেছি কেন জানো? প্রেম পাবার জন্য। তোমাদের হৃদয় ভাণ্ডারে যে বিশুদ্ধ প্রেম আছে, ওই প্রেম আমাকে একটু ভিক্ষা দেবে। গোপীগণ বললেন, আমরা দিতে পারি, কিন্তু ফেরত পাবার তো কোনো নিশ্চয়তা নেই। কি বাবা বসো। ভালো লোককে মনে করুন মাস্টার মশাই যদি ধার চায়, মাস্টারকে ভরসা করা যায়, কিন্তু একটা চোর যদি ধার চায় ভরসা করা যাবে? তো গোপীদের কাছে ধার চাইছেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের তো চোর হিসেবে বদনাম আছেই। বাড়িতে বাড়িতে তিনি মাখন চুরি করেছেন, কাজে ওই বদনাম রয়ে গেছে। শোনো কৃষ্ণ, তোমার একটা চোর হিসেবে বদনাম আছে, তো ওই জন্য তোমাকে ধার দিয়ে আমাদের ভরসা হচ্ছে না। আমরা প্রেম ঋণ দিতে পারি, কিন্তু বন্ধক একটা কিছু রাখতে হবে। বন্ধক রাখো। কি বন্ধক রাখবে? শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমার বাঁশিটাই বন্ধক রাখো। দেখো সাবধান, এই বাঁশি কিন্তু প্রেম আমরা ফেরত না পাওয়া পর্যন্ত ফেরত দেব না। সেই যে প্রেম ঋণ নিলেন শ্রীকৃষ্ণ, আর ফেরত দিতে পারলেন না গোপীদের, তাই বাঁশি তাদের কাছে বন্ধক রয়ে গেল। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে? বাঁশি নাই, নাম সাধবে কিসে? সাধের নাম সাধবে কিসে? বদনে তাই গুণগান। ওই রাধা নাম সাধবে কিসে? বাঁশি নাই, নাম সাধবে কিসে? বড় সাধের নাম সাধবে কিসে? বদনে তাই গুণগান। এসেছে কালো সখা, তোদের এসেছে বাঁকা কালো সখা, তোদের